বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল তা আবারও শুরু হয়েছে। রাজধানীতে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। বলেছেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল। রাহুল রয়ের রিপোর্ট। রোববার গণতান্ত্রিক আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবারদের নিয়ে ইফতার মাহফিলের পরদিন রাজধানীর একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। যথারীতি লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপি সবসময় দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে, সেগুলো তরুণদেরকে বোঝানোর আহ্বান জানান তারেক রহমান। জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। আগামী দিনে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে। আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? আর তো কোনো রাজনৈতিক দল দেয়নি। তারা বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা আছে। এই যে 45% বলুন আর 12 কোটি ভোটারই বলুন, আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। তারেক রহমান বলেছেন, এই সময়ে বিএনপির সঠিক ভূমিকা তুলে ধরতে অনলাইন অ্যাক্টিভিস্টদের আরও বেশি প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।